প্রাকৃতিক দুর্যোগকে পিছনে সরিয়ে এবং বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিমা ডেলিভারি দিতে জোরদার কাজ শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা। আজ বিপত্তারিণী পুজো। পশ্চিম বাংলার অনেক বাড়িতে ষোড়শোপচারে সম্পন্ন হয় এই পুজো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা হলেও দেরি হয়েছে মৃৎশিল্পীদের। আজ যেহেতু প্রতিমা ডেলিভারি করার সময়, তাই জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন তারা। এই প্রসঙ্গে এক মৃৎশিল্পী বলেন, অন্যান্য বছর এই রকম সময় মোটামুটি পরিষ্কার আকাশ থাকে, উন্নত আবহাওয়া থাকার কারণে বিশেষ সমস্যার সৃষ্টি হয় না প্রতিমা তৈরিতে। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা গড়তে বেশ দেরি হয়েছে তাদের। তবে যেহেতু আজকেই প্রতিমা দিতে হবে, তাই সেট বানিয়ে পুরো দমে কাজ শুরু করে দিয়েছেন তারা। আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয় দেবী বিপত্তারিণীর পুজো। প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময় বিপত্তারিণীর পুজো হয়। এই বছর 9 জুলাই মঙ্গলবার এবং 13 জুলাই শনিবার পালিত হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো। হিন্দু বাঙালিদের কাছে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বিপত্তারিণী পুজো। কথিত আছে, শক্তিরূপিণী দেবীর এক রূপে প্রকাশ পায় তার মধ্যে। পশ্চিমবঙ্গ ব্যতীত আসাম ও ওড়িশাতেও পালিত হয় এই পুজো। উল্লেখ্য, বিপত্তারিণী পুজোর সঙ্গে 13 সংখ্যার বিশেষ গুরুত্ব আছে। এদিন 13 গিট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাত বা রাক্ষস সুতো বলা হয়, তার স্বামী সন্তানের হাতে বেঁধে দেন মহিলারা। এই সুতোয় 13টি দুর্বাও থাকে। 13 রকমের ফল, 13 রকমের ফুল ও 13 রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে বিপত্তারিণী দেবীকে। এর সঙ্গে পান, সুপুরি, নারকেলও নিবেদন করা হয়ে থাকে। আজ গ্রাহকদের প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য শেষ মুহূর্তে তুলির টানে ব্যস্ত মৃৎশিল্পীরা। গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়। তুলনামূলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ অনেকটাই বেশি দক্ষিণবঙ্গের তুলনায়। সেই কারণে প্রতিমা তৈরিতে কিছুটা বিলম্ব হলো মৃৎশিল্পীদের। বৃষ্টির দরুন প্রতিমা তৈরি করা হলেও সেগুলো শুকনো করা হয়নি, রোদের দেখায় মেলেনি সেভাবে। কাঠামোয় মাটি লেপে তা শুকিয়ে নেওয়ার জন্য কয়েকদিন সময় লাগে। শুকাতে হয় রঙের পৌঁছো। এভাবে কাজ শুরুও করে দিয়েছিলেন মৃৎশিল্পীরা, কিন্তু লাগাতার বৃষ্টির জেরে গোলমাল হয়ে যায় তাদের সব হিসেব। আজ বিপত্তারিণী পুজো, আজই ডেলিভারি দিতে হবে সকল প্রতিমা, তাই তৎপরতার সাথে কাজ করছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু করে দিয়েছে আপামার বাঙালি। তাদের সাথে সাথে মৃৎশিল্পীরাও সারা বছর অপেক্ষা করেন পুজোর দিনগুলির জন্যই। তাদের হাতে তৈরি প্রতিমার পুজো হয় জেলার বিভিন্ন এলাকায়, এমনকি বাইরের অঞ্চলগুলোতেও। কিন্তু প্রবল বৃষ্টি অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়ায় প্রতিমা তৈরিতে। অথচ এই পুজোর মরশুমে যা উপার্জন হয়, সেটাই তাদের ভরসা আগামী 1 বছরের জন্য। তবে বৃষ্টির জন্য প্রতিমা তৈরি করতে যেমন সমস্যা হয়, তেমনি প্রতিমাগুলো শুকনো করতে গিয়ে খরচ বেড়ে যায়। অর্থাৎ তাদের এই কাজ পুরোপুরি প্রকৃতি নির্ভর। ঝলমলে রোদ উঠলে এবং শুকনো আবহাওয়া থাকলে তারা স্বচ্ছন্দে বানিয়ে নিতে পারেন প্রতিমা। আবার বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া থাকলে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা বেশি সময় লেগে যায় প্রতিমা তৈরিতে। প্রাকৃতিক যোগ যদি হয়ে থাকে, তাও তো কাজ করতেই হবে। আজকে যখন ডেলিভারি পড়েছে, তাও তো ওই যে কত জলের মধ্যে তো কাজ করে যে গলে গলে গেছিলো, তাও তো এগুলো ঠিকঠাক করে তো তাও ডেলিভারি দিতে হচ্ছে। কষ্ট হচ্ছে, খুব কষ্ট এই বৃষ্টির মধ্যে।